চোখ কান খোলা, আপনাদের দেশের পরিস্থিতি, দুনিয়ার পরিস্থিতি সব দেখতেছেন। আজকে সব বিধর্মী একদিকে যাচ্ছে, মুসলমানদের উপরে নিষ্পেষণ, অত্যাচার, জুলুম। এ জমিন থেকে শুধু টার্গেট মুসলমানকে ধ্বংস করা। ফিলিস্তিনের জমিনে মুসলমানের অপরাধ কি? আসামের মুসলমানের কি অপরাধ? কাশ্মীরের মুসলমানের কি অন্যায়? কোন অপরাধ নাই। সব বিধর্মী এক হয়েছে। ওদের বাহাদুরি টিকাইয়া রাখার জন্য ইসলাম বাধা। দুর্নীতিবাজের দুর্নীতির পথ পরিচালনার ক্ষেত্রে ইসলাম বাধা। চোরের জন্য চুরির পথে ইসলাম বাধা। জালেমের জুলুম করার পথে ইসলাম বাধা। এজন্য সব চোর, ডাকাত, দুর্নীতিবাজ, চাঁদাবাজ আর ধান্দাবাজ এরা ইসলাম চায় না। ইসলাম, অথচ মাইকেল বলবে ইসলাম শান্তির ধর্ম, সে মানে না কেন? ওরা জানে আসলেই ইসলাম শান্তির ধর্ম। মানলে আমাদের স্বার্থ মতো চুরি করা যাবে না, দুর্নীতি করা যাবে না। এই জন্য ইসলামের জিকির করে কিন্তু ফিকির নাই, মানে না। রসুলের থেকে সুন্দর আদর্শ কারো কাছে আছে? থাকলে বলেন আমি হাফিজুর রহমান ঘোষণা দিলাম, রসুলের থেকে যদি আরো সুন্দর আদর্শ কারো কাছে থাকে আমি সেইটা নিব, রসুলেরটা বাদ দিব। বলেন রসুলের থেকে আর সুন্দর আদর্শ কারো কাছে আছে? আল্লাহ হেদায়াত দান করুন। পৃথিবীতে একজন রাষ্ট্র পরিচালনাকারী রাজনীতিবিদ, নেতা, আপনারা অনেকেই তার নাম জানেন, বাদশাহ হারুন রশিদ। জানেননি তার নাম? তিনি একদিকে রাষ্ট্র পরিচালনা করেন, রাজনীতিবিদ, নেতা, অন্যদিকে আল্লাহ পাকের প্রিয় এক বুজুর্গ, আল্লাহর ওলি, গোলাম। মুসলমানের ইতিহাসটা এমনই। বাদশাহ হারুন রশিদের ইতিহাস, মামুনুর রশিদের ইতিহাস, মোগলদের ইতিহাস। এরা একদিকে দেশ চালান, অপরদিকে রাতের বেলা তাহাজ্জুদে আল্লাহর কাছে সেজদায় পড়ে কাঁদেন। এই জন্য তারা শান্তি কি জিনিস দেখায় গেছেন এ জাতিকে। আমরা পারি না কেন? আমাদের মুখের কথায় আর কাজে মিল নেই। স্লোগান দেই কেউ খাবে কেউ খাবে না, স্লোগান পর্যন্তই থাকে, কাজের বেলায় নিজে খায়া মরি, অন্যের খানার খোঁজ নিব না। আর স্লোগান দিব বৈষম্য চলবে না। বৈষম্য বিরোধী আন্দোলন করার সুযোগ পাইয়া আম্মাজানেরা রাস্তায় নামছে যে নারী পুরুষ এক বানায় দাও, কোনো বৈষম্য রাখা যাবে না। কোন জায়গাটা কোন জায়গায় গিয়ে লাগাই দিছে। বুদ্ধির অভাব। আবার কিছু চালাক এরা এদের সাথে তাল মিলায় বলে ইসলাম নারীর অধিকার দেয়নি, অথচ হাজার কোটিবার আল্লাহর জাতের কসম, ইসলাম ছাড়া এ নারীর ইজ্জত সম্মান আর কেউ দেয়নি। সবাই করেছে নারীদের উপরে জুলুম, ইসলাম করেছে নারীর উপরে ইনসাফ। বাদশাহ হারুন রশিদ বড় বুজুর্গ, দেশ পরিচালনা করেন। তিনি একদিন তার রাজপ্রাসাদে দেশের বড় বড় আলেমদের দাওয়াত দিলেন, দুপুর বেলার খানার দাওয়াত। বয়ান শুনলে ডিস্টার্ব করা যাবে না, না হয় আমি মোনাজাত দিয়ে চলে যাব। হেদায়েতের মালিক কে? আল্লাহ। কোন ব্যক্তির হাতে হেদায়েত নাই, বাকি ডিস্টার্ব করবেন না। ওলামায়ে কেরামদের রাজপ্রাসাদে ডাক দিলেন, খানা দানা সুন্দর ভিআইপি আপ্যায়ন করাইয়া বাদশাহ হারুন রশিদ বললেন, মেহমানদারি যথার্থ হয়েছে তো? বলে আলহামদুলিল্লাহ। বলে এবার আসেন আমার কনফারেন্স রুমে। ওখানে নিয়ে বসালেন দেশের সব উল্লেখযোগ্য ওলামায়ে কেরাম। বাদশাহ হারুন রশিদ সিংহাসনে বসে বললেন, আমি যে আপনাদের ডাকছি আমার মনের একটা কঠিন প্রশ্নের জবাব নেওয়ার জন্য। বলেন তাই? বলে হ্যাঁ। বলেন কি প্রশ্ন?
বাদশাহ হারুন রশিদ বললেন, আপনারা আমাকে চিনেন? বলে, হ্যাঁ চিনি। আমি শুধু দেশ চালাই এতটুকুই না, আমি দ্বীনের পথে আমল করার জন্য চূড়ান্ত চেষ্টা চালাই। অতএব আমি নেক আমল করি, যথাসাধ্য আমি গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করি। আমি আপনাদের থেকে জানতে চাই, আমি বাদশাহ হারুন রশিদ জাহান্নামী নাকি জান্নাতি? ওলামাদের মজলিসে প্রশ্নটা ছেড়ে দিলেন। একজন একজন করে সবাই এক আওয়াজ দিলেন যে আপনি জান্নাতি না জাহান্নামী এটা বলার কোনো পাওয়ার, কোনো সুযোগ আমাদের? হ্যাঁ, এতটুকু বলা যাবে, আপনি যদি ভালো আমল করেন তো আপনি জান্নাতের পথে আছেন, জান্নাতি বলা যাবে। আপনি যদি অপরাধমূলক অন্যায় কাজে জড়িত থাকেন, আপনাকে বলা যেতে পারে আপনি জাহান্নামের পথে আছেন, জাহান্নামী বলা যাবে না। বাদশাহ হারুন রশিদ মজাক করলেন, আমাকে যদি আপনারা একটা সাইড করে দিতেই না পারেন তো আপনাদের খাওয়াইয়া লাভ হইল কি? এত বড় মেহমানদারি করাইলাম, কি লাভ হলো? নিরাশ হয়ে গেলেন বাদশাহ হারুন রশিদ। ঠিক আছে, আপনারা যান, দেখি জবাব কোনোদিন পাই কিনা। ওলামায়ে কেরাম সঠিক কথা বললেও মনের মধ্যে একটু দুঃখ, বাদশার মনকে খুশি করতে পারলাম না। নিরাশ হয়ে ওলামায়ে কেরামও যাবেন। ঠিক এমন সময় ওই মজলিসের পেছনে একটা 9 বছরের বালক দাঁড়ায় গেল। দাঁড়ায় বললেন, বেয়াদবি ক্ষমা চাই। বাদশাহ জাহাপনা, আপনি যদি হুকুম দেন জবাবটা আমি দিব। কয় তাদের মতো না আলাদা? বলে আলাদা দিব। ঠিক আছে দাও, আমাকে কাছে নেন। 9 বছরের বালককে বাদশাহ রাস্তা করে কাছে আনলেন। 9 বছরের বালক বাদশাকে বললেন, প্রশ্নের জবাবটা কি আপনি দিবেন না আমি? বলে, তুমি দিবা। তাহলে বলুন তো, প্রশ্ন করনেওয়ালা সে একটু উঁচু মর্যাদার না যে উত্তর দেয় তার মর্যাদা একটু বেশি? বাদশাহ হারুন রশিদ বলে, যে উত্তর দিবে ক্ষণিকের জন্য তার মর্যাদা কি? 9 বছরের বালক বলে, বেয়াদবি ক্ষমা করে আমাকে সিংহাসনে বসায় দেন, উত্তর দেওয়ার পরে নামায় দেন। আপাতত উত্তর দেওয়া পর্যন্ত আপনি নিচে বসেন। এখন বাদশাহ তো উত্তর জানতে হবে, বড় আবেগওয়ালা উত্তর, আমি জান্নাতি না জাহান্নামী। এখন বাদশাহ যেহেতু জবাব চায়, আর সব আলেমরা তাকায় আছে এই ছোট বাচ্চা কি বলবে। ওই যে শুরুতে বলছিলাম, বান্দা চাইলে কিছুই, আল্লাহ চাইলে। বাদশাহ হারুন রশিদ চাইছিল আলেমরা জবাব দিবে, কিন্তু আল্লাহ চাইছে বাচ্চারে দিয়ে জবাব দেওয়া, রেডিও। বাদশাহ কয়, ঠিক আছে, এই প্রহরী না, আমাকে নিচে বিছানা দাও, বাচ্চাকে সিংহাসনে বসাও। 9 বছরের বালকের সিংহাসনে বসায় দিল, বাদশাহ হারুন রশিদ নিচে বসল। 9 বছরের বালক হারুন রশিদের সিংহাসনে বসিয়া জবাব দেওয়ার আগে বলে, এলেমের মর্যাদা তো এমনই হয়। কিসের মর্যাদা? এলমেরা এজাজু করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বা সওয়াব হক নাদারত, দোস্তে খলকা জারেরা নিস্তে ই খসলত কে দিনদারেরা। 9 বছরের বালক বাদশাহ হারুন রশিদের সিংহাসনে বইয়া প্রথম একটা ভাষণ দিয়া কয়, এত বড় বড় উলামায়ে কেরামের মজলিসে আমি 9 বছরের সন্তান, বাদশাকে নিচে বসাইয়া সিংহাসনে বসছি, এটা আমার
বাহাদুরির কিছু নাই, আল্লাহর দেওয়া ইলমের বরকত। কিসের বরকত? ইলমের বরকত। ইলমওয়ালা কোরআনওয়ালারা টাকাওয়ালার পেছনে দৌড়াবে কেন? কোরআনের ইলম সিনাই নিয়ে চলো, টাকাওয়ালা তোমার পেছনে দৌড়াবে। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। দুনিয়ার সব শেষ হয়ে যাবে, কে থাকবেন? জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी